চিফ হিট অফিসার বর্তমানে বাংলাদেশের আলোচনার ট্রলের কেন্দ্রবিন্দু। অনেকেই তাকে নিয়ে অহেতুক এবং অপ্রাসঙ্গিক ট্রল করে চলেছে। অন্যদিকে একদল মানুষ তাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। এ বিষয় নিয়ে সিনজয় কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছে, যেখানে সে ট্রল করার 5টি কারণ উল্লেখ করেছে। এখানে 3টি কারণের সাথে আমি একমত। 4 নম্বর কারণটি আমার মনে হয় না ঠিক আছে। কারণ যে ট্রল করার, সে সুন্দর না হলেও ট্রল করবে, যেমনটা আমাকে করে। তুই চিফ হিট অফিসার হলে বেশি ভালো হতো। কেন? কারণ তুই কালো, সব হিট একাই শোষণ করে তাপমাত্রা কমিয়ে দিতি। এবং এখানে 5 নম্বর যে পয়েন্টটি আছে, আমার মনে হয় এটা নিয়ে কিছু কথা বলাই যায়। চিফ হিট অফিসারের পুরো তথ্য আর্টস রক ফাউন্ডেশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন। পুরো পৃথিবীতে মোট 7 জন চিফ হিট অফিসার আছে। একজন গ্লোবাল চিফ হিট অফিসার, গ্রিস, ফ্রিটাউন এবং ফ্লোরিডাতে একজন করে, মেলবোর্নে 2 জন এবং বাংলাদেশে 1 জন। এই ওয়েবসাইটে প্রত্যেক চিফ হিট অফিসারের শিক্ষা, কাজ এবং অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য দেওয়া আছে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি, 10, 20 এমনকি 30 বছরের বেশি কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পৃথিবীর অনেক বড় বড় অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করার মতো অভিজ্ঞতা তাদের ঝুলিত রয়েছে। এই 7 জনের মধ্যে বাকিদের তুলনায় সবচেয়ে কম যোগ্যতা এবং কম অভিজ্ঞতা সম্পন্ন চিফ হিট অফিসার হলো বুশরা আফরিন। তার প্রোফাইল বাকি 6 জনের তুলনায় বেশ বেমানান। সম্ভবত তার চেয়ে যোগ্য মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব কঠিন কাজ ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, আর্টস রক ফাউন্ডেশন তাকে চিফ হিট অফিসার কেন নিয়োগ করলো? উত্তরটা তাদের ওয়েবসাইটে আছে। চিফ হিট অফিসারের নিয়োগ লোকাল গভর্নমেন্ট তথা মেয়র অফিস থেকে করা হয়। অর্থাৎ মেয়র অফিস থেকে যাকে রিকমেন্ড করা হবে তাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়। তাহলে কি বলা যায় না, চিফ হিট অফিসার হওয়ার পিছনে বুশরা আফরিনের অন্যতম যোগ্যতা হলো মেয়রের মেয়ে হওয়া? কিন্তু এত কিছুর পরেও আপনি বাংলাদেশের চিফ হিট অফিসারকে তার কাজের জন্য ট্রল করতে পারেন না, কারণ তার নেওয়া পদক্ষেপগুলো আপাত দৃষ্টিতে ঠিকই মনে হচ্ছে। তাই আপনার কথা বলার থাকলে সঠিক বিষয় নিয়ে কথা বলুন, কারণ সব বিষয় নিয়ে ট্রল এবং সার্কাজম করে মজা করা সমাজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থেকে সরিয়ে পঙ্গু করে দেয়।